নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, অর্ধেক পাতিলেবুর রস আর হাফ চা চামচ নুন দিয়ে দিলাম জলের মধ্যে। এবারে আমি এই জলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে না আধ ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেব, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর মাছটাও কিন্তু খেতে খুব ভালো হয়, সফট হয়। আমি এখানে বরফ জল নিয়ে নিয়েছি। দেখো, আধ ঘন্টা বাদে কীরকম ঘোলা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর মাছগুলো দেখো একদম সাদা ধবধবে হয়ে গেছে আর খুব সুন্দর নরম সফট হয়। এবার আমি ভালো করে একটু রগড়িয়ে ধুয়ে নেব। ধোয়াটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এটাকে মাখিয়ে রেখে দেব। এটা আমি মাখিয়ে রেখে দেবো। তারপরে দেখো, এখানে আমি 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিলাম। আমি এখানে না সর্ষে পোস্ত যে বেটেছি, এর মধ্যে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। কি মশলা দিচ্ছি, টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে না সর্ষে আর পোস্ত বাটা আছে। সাদা সর্ষে 1 চা চামচ, কালো সর্ষে 1 চা চামচ, আর পোস্ত 1 চা চামচ। 2 চা চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এই টিফিন কৌটোটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। আর এই সর্ষে বাটা, সর্ষে পোস্ত, যে টক দই আমি এটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 রুই মাছ আছে। তোমরা যদি সর্ষেটা একটু বেশি খাও দিতে পারো, আমি সর্ষেটা অল্প করেই দিয়েছি। ব্যাস হয়ে গেল। এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গন্ধটা সুন্দর হবে। আবার আমি 1 চা চামচ সর্ষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। তেলটা যে যেরকম খাবে প্রয়োজন মতন দেবে, নুনটাও তাই। নুন, ঝাল, তেল প্রয়োজন মতন দেবে। যে খুব বেশি দিতে হবে তার কোনো মানে নেই। আবার যারা একটু বেশি খায় তারা বেশি দিতে পারে। এবারে দেখো, আমি একটা ডেস্কির মধ্যে একখানা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটা বসিয়ে ভাপে বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি। যখন এটা ফুটে যাবে জলটা, তখন এটাকে লো করে দিয়ে 25 মিনিট রান্নাটা হতে দেবে। দেখো, রান্নাটা কিন্তু হয়ে গেছে, ভাপানোটা কিন্তু হয়ে গেছে। দেখো, রুই মাছ ভাপা অসাধারণ খেতে হয় বন্ধুরা। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো আমার এই রেসিপিটা। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অল বাটনটা যদি প্রেস করে দাও, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার এই ভিডিওগুলো এতটা ধৈর্য ধরে তোমরা শেষ অবধি দেখো, তার জন্য অনেক ধন্যবাদ। এর পরের দিন নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। বাই।